হরে কৃষ্ণ। আজ সন্ধেবেলায় এসেছি একটু বাজারে, জানেন তো এটা হলো বোলপুরের নেতাজি বাজার। বোনকে নিয়ে একটু বাজারে এসেছি, একটু স্ট্রিট ফুড থেকে নিয়ে নিলাম, দুটো এগরোল নিয়েছি আর একটু বাজার করে নিয়েছি। তো যাচ্ছি এবার বাড়ির দিকে, বাস স্ট্যান্ড পেরিয়ে মেন রোড ধরবো, ধরে এবার বাড়ি গিয়ে রাতের খাবার দাবার, তারপরে বাস। এই তো প্রতিদিনের নিত্য নৈমিত্তিক রুটিন আমাদের সবার জীবনে। এটা হলো জামবনি বাস স্ট্যান্ড, জানেন তো। এটা আপনারা যারা বোলপুরে থাকেন তারা জানবেন যে এই বাস স্ট্যান্ডটা হচ্ছে মেন বাস স্ট্যান্ড আর কি। নমস্কার প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সবাই খুব ভালো আছেন। ভগবানের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আমিও বেশ ভালোই আছি। কাব্য কেয়ার ডেলি ভ্লগের নতুন আবার একটি ভিডিওতে আমি আপনাদের আজ আবারও স্বাগত জানাই। আজ সন্ধ্যায় আমার বাজারে ঘোরাঘুরির পর এই দেখুন, মানে একটু আগে এখানে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট একদম জল জমে আছে, কাদা। তো তার মধ্যেই জায়গাটা এত সুন্দর লাগছে, ভাবলাম ছোট একটা ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করা যাক। যে রাস্তাঘাটটা খুব একটা ভালো নয়, কিন্তু ভিউটা এত সুন্দর লাগে এখানে। তো যাই হোক, বাজারঘাট কমপ্লিট করে আমি চলে এসেছি ঘরে। আর আজকে বাজার থেকে নিয়ে এসেছি আমার প্রিয় শাক, যেটা এখানে লোকাল পুনকা শাক বলে সবাই। আমি যদিও এটা ছোট থেকে দেখিনি কখনো, কিন্তু এখানে এসে খেয়ে দেখলাম অপূর্ব স্বাদের। তো যাই হোক, এদিকে কাঁকরোল আর আলু ভাজা চলছে, বোন ভাজছিল আজকে এই ভাজাটা, আর আমি ততক্ষণ শাকগুলো বনিয়ে নিচ্ছিলাম। তো এবার কড়াই পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল, 3টে শুকনো লঙ্কা ফোড়ন আর একটু পেঁয়াজ কুচি। এই শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি ফোড়নে শাক ভাজা খেতে আমার যে কী ভালো লাগে জানেন তো। যখন বাড়িতে ছিলাম আমাদের ওদিকে সাঞ্চি শাক বলে একটা শাক খুব ভালো পাওয়া যায়, দক্ষিণবঙ্গে পাওয়া যায়। তো ওই শাকটা আমার প্রিয় শাক, মানে মাকে দেখতাম একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে করতো, অপূর্ব সুন্দর। তো যাই হোক, আজ শাক ভাজায় আমি একটু আলু দেবো, আলু আর ছোটো কাঁচা লঙ্কা একটু ছোটো ছোটো করে বনিয়ে নিয়েছি। তো ওটা দিয়ে দিলাম, দিয়ে এবার সবটা ভালো করে আমি একটু তেলে ভাজবো। মানে এই আলুটা একটু ভাজাভাজি করার পরে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে, তো তখন শাকটা দিলে শাক ভাজাটা খুব ভালো হয় আমার মনে হয়। জানি না, অ্যাকচুয়ালি রান্না তো মানে জায়গা বিশেষে এক এক রকম হয়, তো আমার এইভাবে ভালো লাগে। তো আপনারা কে কীভাবে শাক ভাজা করে খান আমাকে জানাবেন। আমি কিন্তু শাক খেতে ভীষণ ভালোবাসি, আপনাদের কার কার ভালো লাগে সেটাও আমাকে অবশ্যই জানাবেন। এদিকে হচ্ছে আলু পেঁয়াজ খুব সুন্দর করে ভাজাভাজি হয়ে গেছে আমার। আর ভাজাটা যখন একটু ব্রাউন ব্রাউন কালার চলে এসছে, দেখতেই পাচ্ছেন আলুটা মোটামুটি 50 থেকে 60% মতো ভাজা হয়ে গেছে। তো এই অবস্থায় আমি এবার একটুখানি মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে আমি এখানে নিয়েছি একটু লবণ আর একটু হলুদ, মানে সিম্পল মশলা। শাক ভাজাতে খুব মশলাপাতি কিছু লাগে বলে আমার মনে হয় না। তো একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম লো ফ্লেমে রান্নাটা করছি, যেহেতু আলুটা না মানে কোনো জল দেবো না, একদম তেলে দিলে প্রায় মোটামুটি 70% মতো ভাজাভাজি হয়ে যাবে। তো আলুটা সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে আমি অল্প একটু পরিমাণ জল দেবো, মানে যেহেতু শাক অনেকটাই আছে আজকে, আর শাকগুলো না একটু মানে কি বলবো, একটু টাইপের ছিল, একটু বড় টাইপের ছিল, মানে ওটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। তো এমনি লো ফ্লেমে করলেও সেদ্ধ হয়ে যেত, কিন্তু তবুও আমি অল্প একটু জল দিলাম। কেন কি, জল দিলে মানে আলু শাক সব সুন্দর একদম মাখামাখি করে একটা সুন্দরভাবে মানে হয় আর কি, একসাথে মাখামাখি করে ভাজাটা হয়। তো ভাল লাগে আমার বেশ। এবার দেখুন জল দেওয়ার পরে আমি শাকগুলোকে দিয়ে দিলাম। আজকে অনেকটাই শাক কেটে নিয়েছি, মানে এই শাকগুলো কাটতেও আমার খুব মানে অনেকটা টাইম লেগেছে যদিও। আবার বলে না মানে রাতে নাকি শাক খেতে নেই, আমার মাও খুব বকে যে রাতে শাক খেলে নাকি দুঃখ হয়। কিন্তু অ্যাকচুয়ালি সকাল হলেই আমাকে বেরোতে হয়, তো কখন শাক বানাবো আর কখন খাবো। তো এদিকে শাক খুব প্রিয়, তো সেই জন্য না খেয়েও থাকতে পারি না। তো ওই যখন ফেরার পথে বা যখন সন্ধ্যায় বাজারে যাই তখনই নিয়ে আসি অল্প একটু শাক, আর রাতেই ওটাকে বনিয়ে রাতেই ভাজাভাজি শুরু করে দিই। ব্যাস শাক দিয়ে দিয়েছি, এবার আমি উপর থেকে অল্প একটু লবণ দিয়ে দিলাম। শাকের উপরে লবণ দিলে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে আসে। ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম মিনিট 3 মতো। ব্যাস ঢাকাটা খুলতেই দেখুন শাকটা খুব সুন্দর নরম হয়ে এসছে, আলুও খুব সুন্দর একদম ভাজাভাজি হয়ে এসছে। জানেন তো, আমার দিদা বলতো রাতে কখনো শাক খেতে নেই, শাক খেলে দুঃখ হয়। তো কখনো শাক খাওয়া উচিত নয়, বাট এখন দৈনন্দিন জীবনে ব্যস্ত জীবনে কখন খাবো, আর ভালোও লাগে তো রাতে খেয়ে নিই।
তো যাই হোক, দেখুন আমার শাক ভাজা কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে। আজকে রাতের খাবারে থাকছে শাক ভাজা, ডাল আছে, আলু কাঁকরোল ভাজা আছে, পাঁপড় ভাজা আছে। তো আমি তো খাবো, ডিনার করব, কেমন হয়েছে জানি না। তো আপনারাও আসুন না আমার সাথে, একসাথে খাওয়া যাক। দেখি আপনারাও মানে টেস্ট করে বলবেন আজকে পুনকা শাক ভাজাটা কেমন হয়েছে। আপনাদের সাথে আজকে ডিনার করব। চলুন টাটা।